আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে তোমাদের এই যে টাকি মাছ, আর এই টাকি মাছ অনেকে ভর্তা করে, আর আমরা এখানে ভেজে খাবো। অনেকে খায় না টাকি মাছ, অবহেলা করে, কিন্তু টাকি মাছে কিন্তু অনেক উপকার আছে। দেখবেন রুগীদের খেতে বলবে জিএল মাছের তরকারি। জিএল মাছ বলতে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এইগুলোই আমরা বুঝে থাকি। আর এই কই মাছ, টাকি মাছ কার কাছে কেমন লাগে হয়তো আমি জানি না, তবে আমি খাই, এটা বলতে পারি। আমার বাচ্চা খায়, আরও সদস্য খায় ফ্যামিলির। তো এখানে আমি কই মাছ ভালোভাবে কেটে একদম কড়া ভাজা দেব। আর যদি লাকড়ি দিয়ে রান্না করা হয় তাহলে তো স্বাদের কোনো তুলনাই হবে না। তা আমি এখানে লবণ, হলুদ, একটু গুঁড়ো মরিচ দিয়ে এই যে আমরা চাতরায় ভেজে নিতেছি। একটু বেশি ভাজা দিতে হবে, আর একটু যদি হালকা ঝাল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা হবে। তা আমি এটাকে সুন্দর করে ভালোভাবে ভেজে নেব। আপনারা কেমন খান অবশ্যই আমি জানি না, তবে এটা কিন্তু এইভাবে রান্না করলে সবাই খেতে বাধ্য। আর আমি ভাজতে ভাজতে এটাকে যে দেখতেছেন আপনারা, বাদামি কালার বানিয়ে ফেলেছি। আমি এটাকে ফেলে দিয়ে কী লাভ? খেতে যখন পারি, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। তারপর আমি এখানে মশলা আমি ভালোভাবে ভেজে নেব তেলের উপর। গুঁড়া মশলা, আবার বাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া দিয়ে তেলের উপর লবণ, হলুদ দিয়ে ভালোভাবে এটাকে একটু তেলের উপর কষিয়ে নেব। আর এইভাবে আপনারা খেয়ে দেখবেন আসলে টাকি মাছ কতটা মজা লাগে। ভর্তা যেরকম মজা লাগে, এটাও অনেক টেস্ট, অনেক মজা। তারপর আমি এই যে এর ভিতরে আবার ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া দিয়ে নিতেছি কই মাছটা, এই টাকি মাছটা। এখানে এরপরে আমি পানি দিয়ে দিলাম, কারণ মাছটা আগে ভাজা হয়ে গেছে, এই জন্য এতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলেই হবে। এখানে আমি এই যে অল্প পানি দিয়ে দিতেছি। এই যে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল দেব। কেউ ধনেপাতা খায়, টমেটো খায়, পাকা টমেটো, কিন্তু আমি এখানে কোনো টমেটো ইউজ করিনি। তারপর আমি একটু মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আমার টাকি মাছ ভাজা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।